আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যেটা সংক্ষিপ্ত সিলেবাস সরকার কর্তৃক প্রণীত হয়েছে সে আলোকে গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সবাই সংযুক্ত থাকবে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসের অধ্যায় 9। এখানে তোমরা জানো যে অধ্যায় 9 দুইটা চ্যাপ্টার আছে, 9.1 এবং 9.2। এই দুইটা চ্যাপ্টারই কিন্তু কভার হবে। সেই অনুসারে আমরা একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন সলভ করব, যেটা আমাদের সামনে যে এসএসসি পরীক্ষা ওটার জন্য খুব ইম্পর্টেন্ট। সো আমরা যাচ্ছি আমাদের ক্রিয়েটিভ কোয়েশ্চেনটা কিন্তু আমরা আগে লিখে রেখেছি এখানে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো, 10a plus sin a equals to p এবং 10a minus sin a equals to যদি q হয়, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। দেখাও যে p plus q equals to twice sec a minus 10। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। সেকেন্ড খ নাম্বার প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে p স্কয়ার minus q স্কয়ার হোল স্কয়ার equals to 16pq। হ্যাঁ, আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে p divided by q equals to 2 plus root 3 divided by 2 minus root 3 হলে a এর মানটা নির্ণয় করতে হবে। এখানে আমরা একটু সীমাটা দিয়ে দিই। a এর সীমাটা 0 ডিগ্রি লেস দেন, এখানে a এর মানটা হচ্ছে 90 ডিগ্রি। এই সীমার মধ্যে আমরা মানটা বের করব। 0 লেস দেন a লেস দেন 90 ডিগ্রি সীমা। ঠিক আছে, তাহলে আমরা আমাদের চলে যাচ্ছে প্রথম প্রশ্নটা, আমাদের প্রথম প্রশ্নটা সলিউশনে যাচ্ছি। তো দেখাও যে p plus q equals to twice p twice sec a plus sec a into 10। এটা আমাদের প্রমাণ করতে হবে। সো আমরা গিভেন করে লিখে ফেলবো। দেওয়া আছে tan a plus sin a equals to p এবং tan a minus sin a equals to p। সো আমাদের যেটা বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের p প্লাস, আমরা মানটা ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, p এর মান হচ্ছে tan a প্লাস sin a বসালাম, প্লাস q এর যে ভ্যালুটা সেটা হচ্ছে tan a মাইনাস sin। ওকে, তো ভ্যালুস গুলো বসানোর পর আমরা দেখতে পাচ্ছি প্লাস sin a মাইনাস sin a, প্লাস এবং মাইনাস আমরা যোগ বিয়োগ করলাম। দেন দেখা যাচ্ছে প্লাস 10a প্লাস 10a ইকুয়ালস টু টুয়াইস 10a আমরা লিখতে পারি। সো আমাদের যে রাইট হ্যান্ড সাইড যেটা প্রমাণ করতে হবে, এটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 2 আছে, 2 আমরা অলরেডি পেয়েছি, sec a minus sin a, sec a into sin a। তো সেটা আমরা কিভাবে বের করব? দেখো, আমরা জানি 10a কে যদি আমরা একটু ভেঙে দিই, 10a ইকুয়ালস টু আমরা লিখতে পারি sin a ডিভাইডেড বাই, এবং এইটা লেখার পর আমরা যদি একটু টেকনিক্যাল কিভাবে চিন্তা করি, sec a আমাদের কিন্তু sin এটা কিন্তু আসছে, যদি আমরা একটু
p স্কয়ার মাইনাস q স্কয়ার হোল স্কয়ার ইকুয়ালস টু 16pq। এটা আমরা কিভাবে প্রমাণ করব? সো আগের মতো আমরা আমাদের দেওয়া আছে গুলো লিখে ফেলব। দেওয়া আছে এখানে 10টাকে আর সাইনটাকে যদি b হিসাব করি a + b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আমাদের একটা বীজগণিতের একটা অনুসিদ্ধান্ত ছিল 4ab = a + b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এই ফর্মুলাটা যদি আমরা ব্যবহার করি আমরা এখানে লিখতে পারি 4 10a into sin। ঠিক আছে, that means 4ab equals to a plus b whole square minus a minus b whole square equals to 4ab। so আমরা এখানে লিখতে পারি 4 10a into sin। ওকে, then আমরা যাচ্ছি 4 10টা লিখলাম। আমরা এখানে একটা যদি রুট নিয়ে আসি, আমরা জানি একটা সমীকরণে চাইলে কিন্তু রুট আনা যায় না, তো কি করতে হবে? আমরা রুট আনলাম এবং সাথে সাথে যে ভিতরে যে এলিমেন্টস গুলো আছে tan এবং sin তাদের উপর একটা স্কয়ার দিয়ে গেলাম। স্কয়ার দিয়ে দিলাম, আমাদের রুট এবং স্কয়ার চলে গিয়ে আমাদের আগের এক্সপ্রেশনটা চলে আসবে, আগের রাশিটা কিন্তু কি আসবে? চলে আসবে। সো দেখো আমরা tan স্কয়ার ইকুয়ালস টু sin স্কয়ারটাকে ভেঙে দিব 1 মাইনাস cos স্কয়ার এ করে দিলাম, দেন tan স্কয়ারটা 1 মাইনাস cos স্কয়ারের সাথে মাল্টিপ্লাই করে দেব, গুণ করে দেব। তাহলে আমরা পাবো tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইনটু cos স্কয়ার। ঠিক আছে, ওকে। tan স্কয়ার এটা লিখলাম, এরপরে যে tan স্কয়ার এটা আছে সেটাকে আমরা লিখে দেব sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a করলাম ইনটু cos স্কয়ার, যাতে উপরের cos স্কয়ারের নিচের cos স্কয়ারে ভাগ হয়ে চলে যায়। তাহলে আমরা কি পাচ্ছি? 4 √/tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার, যেটা আবার আমরা বীজগণিতের যে ফর্মুলা আমাদের স্কয়ার মাইনাস b স্কয়ারের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি
equals to 2 plus root 3 divided by 2 minus মাথা বসিয়েছে। দেন আমরা এটাকে একটু যোজন বিয়োজন করব। আমরা জানি যোজন বিয়োজন এর অর্থ হচ্ছে লব যেটা আছে সেটা উপরও লিখব নিচেও লিখব। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করুন যে ভগ্নাংশের যে লব যেটা আছে 10a প্লাস sin উপরও লিখছি নিচেও লিখছি। হর যেটা আছে যোজন করব সেটা লবের সাথে যোগ করব, মানে উপরটার সাথে যোগ করব, অর্থাৎ 10a মাইনাস sin। আর হর যেটা আছে সেটা যে হরটা আমরা লিখলাম তার থেকে বিয়োগ করব। তো বিয়োগ করার ক্ষেত্রে তোমাদের একটু মাথায় রাখতে হবে যেহেতু বিয়োগ করলে চিহ্নের চেঞ্জ হয়, মাইনাসে মাইনাসে প্লাস sin। ঠিক আছে, আমরা জানি যোজন বিয়োজনটা একটা ইকুয়েশনের এক পাশে কিন্তু করা যায় না, কোন উভয় পাশে করতে হবে। সো আমরা ডান পাশেও করব সেম প্রসেস। 2 প্লাস √3 উপরে লিখলাম, 2 প্লাস √3 নিচেও লিখলাম, 2 মাইনাস √3 টা উপরেরটার সাথে প্লাস করলাম, নিচেরটা থেকে মাইনাস করলে -2 মাইনাস হচ্ছে প্লাস √3। ঠিক আছে, আমরা যোজন বিয়োজন করব। তো যেখানে দেখা যাচ্ছে যোজন বিয়োজন করা মানে একটা ইকুয়েশনকে ছোট করে ফেলা, প্লাস সাইনে মাইনাস সাইনে কাটা, মাইনাস 10 এ প্লাস 10 এ কাটা। তো আমরা উপরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 10a প্লাস 10a ইকুয়ালস টু আমরা লিখতে পারি টুয়াইস 10a প্লাস sin a প্লাস sin a, আমরা দেখতে পাচ্ছি টুয়াইস sin a ইকুয়ালস টু প্লাস √3 মাইনাস √3 কাটা, তাহলে 2 প্লাস 2 যোগ করলে হচ্ছে 4, -2 প্লাস 2 কাটা, তাহলে আমরা হচ্ছে √3 প্লাস √3 ইকুয়ালস টু টুয়াইস √3। আমরা যদি দেখি 2 কাটা, 2 দিয়ে কাটলে তো হচ্ছে 2। ঠিক আছে, সো 10a ডিভাইডেড বাই sin a ইকুয়ালস টু আমরা পাইলাম আলটিমেটলি 2 ডিভাইডেড বাই আমরা একটু পাশে যাচ্ছি, দেখো 10a ডিভাইডেড বাই sin a ইকুয়ালস 2 ডিভাইডেড বাই √3 আমরা পেয়েছি। এখন আমরা চাইলে একটু 10 টাকে ভেঙে দিতে পারি। 10a কে ভাঙে দিলে হয় sin a ডিভাইডেড বাই cos a ডিভাইডেড বাই অলরেডি কিন্তু একটা sin a নিচে আছে ইকুয়াল 2 ডিভাইডেড বাই 3। যেহেতু একটা জটিল ভগ্নাংশ ফর্ম হয়েছে, রিফর্ম হয়েছে, তো এটা আমরা একটু লিখব, সরল করে লিখব sin a ডিভাইডেড বাই cos a। যেহেতু জটিল ভগ্নাংশ সরল করার নিয়ম হচ্ছে পরের ভগ্নাংশটা লিখে ইনটু করে নিচেটা উল্টে দেব, 1 ডিভাইডেড বাই sin a। sin এটা যদি আমরা ইনভার্স করি তাহলে 1 ডিভাইডেড বাই কত হয় sin। এখন উপরে sin এর নিচে sin এ কিন্তু চলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 2 ডিভাইডেড বাই কত √3। আলটিমেটলি আমাদের যে রাশিটা আছে সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই cos a ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই। ঠিক আছে, দেখো 1 ডিভাইডেড বাই cos a ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই √3। এটা যদি আমরা একটু উল্টাই দিই, একটু ব্যস্তকরণ করে দিই, তাহলে আমরা পাবো cos a ইকুয়ালস টু √3 ডিভাইডেড বাই 2। cos a ইকুয়ালস টু √3 ডিভাইডেড বাই 2। এখন আমরা সবাই জানি cos কত ডিগ্রির মান √3 ডিভাইডেড বাই 2, cos 30 ডিগ্রির মান, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। সো উভয় পক্ষ থেকে cos যদি চলে যায় a ইকুয়ালস টু আমরা পাবো 30 ডিগ্রি। এর যে ভ্যালুটা আমরা পেয়েছি সেই ভ্যালুটা আমাদের যে শর্তটা আছে এর মানটা 0 ডিগ্রি থেকে বড় হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে, সেই শর্তটাকে সাপোর্ট করে কিনা 30 ডিগ্রি, obviously 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। সো আমরা লিখতে পারি a সমান হচ্ছে কত ডিগ্রি, आंसर 30 ডিগ্রি। ওকে, তাহলে এই ক্রিয়েটিভ কোশ্চেনটা আমাদের জেনারেল ম্যাথের জন্য খুব ইম্পর্টেন্ট। একটু ভালো করে দেখলে আশা করি প্রবলেম হবে না, বাসায় কয়েকবার প্র্যাকটিস করব। নেক্সট ক্লাসে আমরা আরো কয়েকটা ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাই।